আপনারা অনেকে অবগত হয়েছে গতকাল মঙ্গলবার 1 জানুয়ারি 2025 জুলাই 1 জুলাই জি না 2025 মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া কলকাতা ইউনিয়নের বেহাইদুয়ের গ্রামে মোহাম্মদ রাজু মিয়া ওরফে রাজুর ছেলে মোহাম্মদ নাইম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের আরও জানাচ্ছি যে দেশের অন্যতম গণমাধ্যম যমুনা টেলিভিশন, যেই চ্যানেল আমাদের জুলাই আগস্ট আন্দোলন গত বছরের অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে সারা দেশে আমাদের জনসাধারণের আস্থা অর্জন করেছেন, এই যমুনা টেলিভিশন আমাকে জড়িয়ে যে খবর প্রচার করেছে তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এই ঘটনার সম্বন্ধে কিছুই জানি না। আজ বুধবার দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকা পড়ে জানতে পারি ওই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। আমার ধারণা একটি দুষ্টচক্র হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাকে ও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই মিথ্যা খবর প্রচার করানো হয়ে থাকতে পারে। আমি নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি এই মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং সাথে সাথে আমি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি, তারা আমাকে ব্রিফ করে এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমাদের কাপাসিয়ার ওনারা এবং পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু ওই ঘটনাস্থলে যায় এবং তদন্ত করে। এবং তদন্তে আপনারা যেটা ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় করেছেন, সেইভাবে তারা ওই সাথে ঘটনার সত্যতা এবং মিল পায়। সাংবাদিক যে আপনাকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাথে সাথে আপনারা জানেন আমি ওই সাংবাদিক যিনি আহত ছিলেন তাকে দেখা করতে আসি, আপনাদের সবার সাথে দেখা করতে আসি। আমরা এর প্রতিবাদে বিশাল একটা প্রতিবাদ মিছিল করি এবং এই যে যিনি আহত হয়েছেন উনি একটি নিয়মিত মামলা করেন, যেটি তদন্তাধীন এবং পুলিশ এটা নিয়ে কাজ করছে এবং এতে যারা দোষী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের দল কোনো রকম ছাড় দিবে না, আমরা কোনো রকম ছাড় দিব না। কেননা সংবাদ মাধ্যম যে কোনো সংবাদ সে নেওয়ার জন্য যেতে পারে। আমরা 5 আগস্ট করে যেটা পেয়েছি, কথা বলার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা পেয়েছি, কাজেই এই ব্যাপারে কোনো ছাড় দল দিবে না এবং আমরাও দিব না।